একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়। আমি একটু ওয়াজ দিয়ে যাব, খুশিদ ভাই সাউন্ডটা এক করে রাখো। ও মা ফাতেমা দুটো সন্তান ছিল, দুটো সন্তান বলছে আব্বাজি আমাদের একদিন খাওয়া হয় না, দুদিন হয় না, তিন দিন হয় না, আমি মা হয়ে সহ্য করতে পারি না। মা ফাতেমা কোটি কোটি ভাই চলে গেল নবী মুহাম্মদের কাছে, বলছে আব্বা জান আমার দুটো মাসুম শিশু বাড়ি আছে, তাদের খাওয়া হয় না, আমি কিছু আহার নিতে এসেছি। কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বা জান, কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বা জান, ঘরে কিছু থাকে যদি করো আমায় দান, ঘরে কিছু থাকে যদি করো আমায় দান। অনাহারে কাঁদছে ঘরে, অনাহারে কাঁদছে ঘরে, হোসেন ও হাসান, দিন দিন হলো দাদা পানে নাই গো আব্বা জান, দিন দিন হলো দাদা পানে নাই গো আব্বা জান। বেটির কথা শুনে নবীর কান্না এসে যায়, এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়, এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়। ও মা আর আমি হয়তো আসবো না মা, যে কটা গজল গাইছি মা একটু মন দিয়ে শুনতে হবে। মা ফাতেমা কাঁদতে কাঁদতে চলে গেল, যখন বাড়ি চলে গেল মায়েরা জানটা কাঁদলো, বলছে মা আমার নানুর বাড়ি থেকে এনেছো, আমাদের খেতে দাও, আর আমরা সহ্য করতে পারি না। আম্মা জান ফাতেমার মুখটা দেখে আমি যাচ্ছে, আমি কিছু আনতে পারলাম না। কবি লিখছে শোনো, জান্নাতের রানী মা জননী বাড়ি ফিরিল, মাসুম ভাই হোসেন হাসান বলতে লাগিল, মাসুম ভাই হোসেন হাসান বলতে লাগিল, মোদের কাবার দাও না এবার আছো ধরিয়া, সেই তো সন্তান মোদের কাবার দাও না এবার আছো ধরিয়া, এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়, এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়। যখন ফরজের আযান হয় হাইয়া আলাস সালাত, আমার দয়ার নবী মায়ার নবী ফরজের নামাজ পড়ে চলে গেল মা ফাতেমার বাড়ি। বলছে ফাতেমা আমি তোর আব্বা জান এসেছি, দরজাটা খোলো। বলছে আব্বা জান আমি তোমার সামনে